নবীর আদর্শের পাগল হয়া 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 তাকাইয়া দেখো নীল আর অষ্টম মাইকেল কলিজ আমাদের এই ভারত উপমহাদেশের একটা সন্তান, যে একটা গান গাইলে লক্ষ কোটি কোটি টাকা হাদিয়া পাইত। যুবকেরা চিনো মাইকেল জ্যাকসন, যাকে আমরা অনেকেই চিনি। তার ইচ্ছা ছিল 150 বছর বাঁচবে, কোটি টাকা খরচ করতো, তার কোনো টাকার চিন্তা ছিল না, অভাব ছিল না। কিন্তু দেখা যায় ওই মাইকেল জ্যাকসন নবীর আদর্শ দেখিয়া, আদর্শ শুনিয়া, নবীর আদর্শের এই জীবন বৃত্তি বৃত্তান্ত দেখিয়া শুনিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরেকটু আসতে কর না, কারণ নবীর আদর্শের এত দাম, এত দাম। যারা আদর্শ মানবে তারা দাবি হয়ে যাবে। একজন জজ, একজন ব্যারিস্টার, একজন পুলিশ, একজন কমিশনার, একজন এমপি, একজন মন্ত্রী, উকিল, তাকে দেখলে বোঝা যায় এদের আদর্শ দেখিয়া, এদের চলাফেরা দেখিয়া। এ বাবা, আমি ওই সংসদ ভবনের কথা বাদ দিলাম, কারো অফিস আদালতের কথা বাদ দিলাম, আপনাদের এই লালমোহনের এই এলাকার এই মাদ্রাসার কথাই বলে যাই। আমি এখানে অনেক মুরব্বী দাড়ি পাকা আমার বাবারা আছে, পায়ে হাত দিয়া মাপ চেয়ে দেখি বেয়াদবি দিবেন না, আপনাদের সামনে চেয়ারে বসলাম, বাহিরে বসতে দিতেন না, এখানে বসতে কেন দিলেন? কারণ আমার কোনো দাম নাই, কেরেক নাই। আমার ভিতরে মালিকের হেফাজত করা কুরআন, আর আমার গঠনের ভিতরে রাসূলের সুন্নত থাকার কারণে আমাদেরকে আপনারা সম্মান দেন, আমাদের চেহারা দেখে দেন না, ঠিক না বেঠিক? আজকে কারণ কি এত সম্মানের? বলে কারণ তো একটাই, রাসূলের আদর্শ দেখি আপনারাও পাগল হয়ে গেছেন। কিরে রাসূলের আদর্শ এত সুন্দর, না জানি আমার রাসূল ছিলেন কত সুন্দর। রাসূলের আদর্শ এত সুন্দর, না জানি আমার রাসূল ছিলেন কত সুন্দর। আবার রাসূলের আদর্শ দেখিয়া দেখিয়া বেঈমানেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। কত কাফেরেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবার রাসূলের ক্ষুদ্র একজন ছোট সাহাবী, কাফেরের সন্তান, প্রতিদিন নবীজির সোহবতে যায়। নবীর সোহবতে গিয়া 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 নবীর থেকে কথা শুনে, শুনিয়া শুনিয়া নিজে নিজে চিন্তায় পড়ে গেলেন। আমার বাবারা মূর্তির পূজা করে, মূর্তিরে খোদা বলেন, কিন্তু আমার বাবারা দিনের আলোতে, আমার বাবারা মূর্তির গোলামি করে। রাতের অন্ধকারে আলো জ্বালায়া কেন মূর্তিরে খোদা বলে দাবি করে? কারণ মূর্তি তো নিজে যদি খোদা হইতো, ওর আলো পুরা রোম আলোকৃত হয়ে যাইতো। আমার বুঝে আসে না কেন কেন আমার বাবাই মূর্তির পূজা করে। অবশ্যই মোহাম্মদ সত্য, মোহাম্মদের কথা সত্য, কারণ মোহাম্মদের আল্লাহ যে, আমার আল্লাহ সে, আমার আল্লাহ যে আমার বাপ দাদার আল্লাহকে। আল্লাহ কয়জন? আরো জোরে। আমাদের আল্লাহকে, আল্লাহ একজন। আমাদের আল্লাহ কয়জন? একজন। আরে একজন আল্লাহ সবার আল্লাহ। কাফেরের আল্লাহ আমাদের আল্লাহ, হিন্দুর আল্লাহ আমার আল্লাহ, বৌদ্ধর আল্লাহ আমার আল্লাহ, খ্রিস্টানের আল্লাহ আমার আল্লাহ, ইহুদির আল্লাহ আমার আল্লাহ, গুনাহগারের আল্লাহ আমার আল্লাহ, নেককারের আল্লাহ আমার আল্লাহ। কারণ আমার আল্লাহ এক। তামাম পৃথিবীর মালিক একজন, তামাম জমিনের মালিক একজন। আসমানের মালিক যে, জমিনের মালিকও সে, জমিনের মালিক যে, সাগরের মালিকও সে। তামাম পৃথিবীর মালিক আর কেউ না, কেউ না, কেউ না। সব জগতের মালিক একজন, তিনি কে?
একটু জোরে শাহাদাত আঙ্গুল উঁচা করে একটা ডাক দেন কে? সবাই মিলে আওয়াজ হলো না? আমার রাসূলের আদর্শ এত দাবি করে দিলেন যিনি, তিনি কে? এ রাসূলের আদর্শের গ্যারান্টি কেউ দেয় নাই, দুনিয়ার কেউ রাসূলের আদর্শের সার্টিফিকেট দেয় নাই। কারণ একজনের সার্টিফিকেট, একজনের উপাধি এককাল থাকে, আরেক কাল নষ্ট হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ কোরআনের ভিতরে ডাইরেক্ট দলিল দিয়া জানায়া দিছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও নবী আমার, উম্মতের জানায়া দেন, দুনিয়ার মানুষের জানায়া দেন, আপনি নবীর ভিতরেই আমি আল্লাহ রেখেছি উত্তম আদর্শ।